প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো ঘোষ ভিউ স্টুডিও থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটা আগের ভিডিও থেকে অনেক বেশি সুন্দর। আপনাদের বলে রাখি, আজকের ভিডিওটা গতকালকের ভিডিওটা অনেক বেশি সুন্দর ছিল। আপনারা হয়তো অলরেডি দেখেছেন। আপনাদের বলে রাখি, সেই ভিডিওগুলো থেকে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলো থাকতেছে এবং খুব ভৌতিক এবং খুব রহস্যজনক ভিডিও। তো আপনাদের বলে রাখি, আমরা কিন্তু সবসময় একদম অন ক্যামেরা অবস্থায় সিসিটিভি বা অন্যান্য কোনো ক্যামেরা থেকে রেকর্ডকৃত ভিডিও বা ভৌতিক ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। তাই আজকেও রয়েছে, একটু ধৈর্য সহকারে দেখুন। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো কি সেই ঘটনা সেগুলো আপনাদের আমি দেখাবো। আজকে মূলত রয়েছে একটা বাচ্চার সাথে ঘটে যাওয়া ঘটনা। মূলত একটি বাচ্চা অটোমেটিক কারোর সাথে কথা বলে অথচ কেউ নাই। তো তেমন একটি ভিডিও, তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন দেখে আসি। 321 নামের একটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। আসলে এই ছেলেটা তার ছোট বোনকে খাবার টেবিলে বসে রহস্যময় কোনো কিছু একটার সাথে কথা বলতে দেখে, যার কারণে সে এই জিনিসটা রেকর্ড করার জন্য টেবিলের পাশে ক্যামেরা সেট করে ওই জায়গা থেকে চলে যায়। আর চলে যাওয়ার পরেই ঘটে আসল ঘটনা। আচ্ছা, কি ঘটে সেটাই দেখবো। মূলত কারোর সাথে কথা বলা দেখেই ক্যামেরাটা জাস্ট সে ভিডিও করে রেখে যায়। আচ্ছা, ওই পাশ দিয়ে ও ও মাই গড ভাই, এটা নড়ছে ভাই। এটা এটা এই এই পাশে এই যে যে হোয়াইট একটা জিনিসটা রয়েছে, এটা নড়লো একদম স্পষ্ট আমি দেখতে পাইছি। বাট যদি ভিডিওটা আরো একবার যদি দিই, আপনারা লোক এই জিনিসটার দিকে তাকিয়ে দেখেন। এই তো জাস্ট মুভ। এটা কোনোভাবেই এটা স্বাভাবিক কোনো ঘটনা না, 100%। অদ্ভুত। এই বাচ্চাটা কাউকে খাবার দিচ্ছে, বাট আশপাশে কিন্তু কেউ নাই। আসলে ভিডিওটাতে কি ঘটেছে এটা হয়তো অনেকেই বুঝতে পারেননি, শুধুমাত্র মেয়েটাকে কথা বলতেই শুনেছেন। কিন্তু মেয়েটা যখন ইংলিশে বলে যে এটা আমার ভাইয়ের খাবার, তখন ওই মুহূর্তে প্লেটের উপরে থাকা খাবারটার দিকে একটু ভালো করে খেয়াল করবেন, তাহলেই এই জায়গার মধ্যে কি ঘটেছে আপনারা ভালো করেই বুঝতে পারবেন। আপনারা এখানে একটু খেয়াল করুন, জাস্ট ওটা মুভ করে। ও মাই গড। আসলে যে মুহূর্তে সে বলে ওঠে যে এটা আমার ভাইয়ের খাবার, ওই মুহূর্তে টেবিলের উপরে থাকা খাবারটা রহস্যময় কোনো কিছু একটা খাওয়ার জন্য টান। আপনার একটা জিনিস আমি অনেক আগেই বলি যে ছোট ছোট বাচ্চাদের সাথে অনেক কিছুই ঘটে। হয়তো ওই বাচ্চাগুলো কিছু বলতে পারে না বা বাচ্চাগুলো ওদের সাথে মানিয়ে নেয়, তারা যেহেতু অনেক কিছু বোঝে না, যে কারণে মানিয়ে নেয়। তো তেমন এই ভিডিওটা যদি অন ক্যামেরা অবস্থায় না থাকতো তাহলে আমরা অনেক কিছু দেখা থেকে মিস করতাম। আর এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই জিনিসটার উপর আসলে কিছু তো বেঁধে রাখার তো জিনিস না, যে কিছুতে বেঁধে রেখে সেটাকে টান দিল, বাট বাচ্চাটাকে অভিনয় করাতে লেগে দিল, এমন তো সম্ভব নয়। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে বাচ্চাটা ন্যাচারালভাবে তার কথাবার্তাগুলো চালিয়ে যাচ্ছে কোনো একটা মানুষের সাথে, বাট সেখানে কেউ নাই। আর অদ্ভুত ব্যাপার, এই এই যে খাবারটা নড়ে যায়। আসলে আমি যতই এই ভিডিওগুলো আমি যত দেখি তত অবাক হয়ে যাই। দেয় আর ওই জিনিসটা ভিডিওর মধ্যে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তবে বন্ধুরা, এই ভিডিওটা অনলাইনে ভাইরাল হওয়ার পরে অনেকে জানায় যে ভিডিওতে থাকা রহস্যময় জিনিসটা কোনো ভালো আত্মা হতে পারে, যেটা কিনা এই মেয়েটাকে তার বন্ধু বানিয়ে নিয়েছে। কারণ আমারও ছোট তাই মনে বাচ্চারা হয়। এই ধরনের রহস্যময় জিনিসগুলোকে খুব সহজেই দেখতে পায়। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার বন্ধুরা, মতামতটা কমেন্ট বক্সে এই জানিয়ে যাবেন ভিডিওটাতে আসলে এটা একটা কি। মহিলা যখন বাড়িতে তার ঘরের কাজকর্ম করছিল, তখন হঠাৎ করেই রহস্যময় কোনো কিছু। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, তাই দয়া করে আমাদের এই চ্যানেলটি ঘোস্ট ভিউ স্টুডিও এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব না, অল নোটিফিকেশন অন করে দেবেন। আর আপনারা চাইলে ফানি মিস্টার চ্যানেলে গিয়ে তাদের ভিডিওটা দেখতে পারেন, তারা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে। একটা পা টেনে ধরে এবং পাটাকে উপরের দিকে তুলে তাকে টানতে টানতে এই জায়গা থেকে অন্য রুমে নিয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত অন্য রুমে যাওয়ার পরে কোনো মতে সে রহস্যময় জিনিসটার হাত থেকে তার পা ছাড়াতে পারে এবং পা ছাড়ানোর সাথে সাথেই সে এই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়।
ধরুন আপনি কাজ করতেছেন, এমন অবস্থায় কেউ আপনার পাটা ধরে দিল টান। বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? আমি এই মুহূর্তে যখন ভিডিওটা তৈরি করতেছি, আমার পাশে কিছু একটা আচমকায় সেটা নড়ে উঠলো। আসলে যেগুলো দেখতেছি হয়তোবা তাই। বাট যেটা ঘটলো সত্যিই খুবই ভয়ংকর। জাস্ট পাটা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, অদ্ভুত। আসলে বন্ধুরা, যদিও বা ভিডিওটাতে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে রহস্যময় কোনো কিছু একটা মেয়েটার পা ধরে টানতে টানতে তাকে অন্যদিকে নিয়ে গিয়েছে, কিন্তু ক্যামেরাতে রহস্যময় জিনিসটার কোনো অস্তিত্বই দেখা যাচ্ছে না, যার কারণে রহস্যময় জিনিসটা কী ছিল সেটা তারা কেউই বলতে পারে না। আপনাদের বলি, আমাদের চারপাশে এত কিছু ঘটনা ঘটে যে আমরা কিন্তু রাত হলেই অনেক ভয় পাই। এই যে একটা ভয় একটা কাজ করে, এইটা থেকেই তো স্পষ্ট কিছু একটা আছে। যদি না থাকতো তাহলে তো আমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজনটা ছিল না। আমাদের ভিতরে একটা সেন্স কাজ করে। তো আসলেই যে ভিডিওটা আমরা দেখতে পেলাম, জাস্ট পাটা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। অন ক্যামেরা অবস্থায়, সিসিটিভি ক্যামেরা থেকে রেকর্ড। তো এটা আপনার কাছে কি মনে হয়? আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আশপাশে কাউকেই দেখা যাচ্ছে না, বাট কেউ টেনে নিয়ে চলে যাচ্ছে। একদম। আপনাদের রহস্যময় বলে রাখি, জিনিসটা আমাদের তার এই সাথে চ্যানেলটি যে সাবস্ক্রাইব বাস্তবেই করবেন। শুধু ঘটেছিল সাবস্ক্রাইব না, এই জিনিসটা অল প্রমাণ নোটিফিকেশন করার জন্য অন করে দিবেন। পরের দিন সকালবেলায় সোশ্যাল মিডিয়ায় সে তার একটা পায়ের ছবি পোস্ট করে, Oh my যেখানে God! পায়ের মধ্যে স্পষ্টভাবেই চেপে ধরার ক্ষতটা দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এবং কি কারণেই বা মেয়েটাকে সে টেনে নিয়ে যেতে চেয়েছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে আজকে যে ২ টা ভিডিও দেখলাম সত্যি খুবই ভয়ংকর ছিল। মানে এতটাই ভয়ংকর, আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। আর এই ভিডিওটা করার সময় আমি কিছু একটা ফেস করেছি। বাট যেহেতু ওগুলোর ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। তো আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে, মানে খুবই অদ্ভুত লেগেছে। আপনাদের যে ভিডিওগুলো দেখানো হলো, এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কোনো রকম যে কাটছাঁট বা ইয়ের ব্যাপার আছে এরকম কিছুই নাই। এগুলো সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া। বাট যেটা ঘটলো সেটা সত্যি খুবই ভয়ংকর। আপনি চিন্তা করুন ওই মানুষগুলোর জায়গায় যদি আপনি থাকতেন কী হতো? সত্যিই অদ্ভুত। তো আপনাদের বলে রাখি, এই ঘোস্ট ভিউ স্টুডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব না, অল নোটিফিকেশন অন করে দেবেন। আল্লাহ হাফেজ।